السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. صدق الله مولانا العظيم. قابل صد احترام حضرات علماء کرام, আজিজ তলাবা, সম্মানিত মুসল্লিয়ানে আযম, সূরাতুল হুজুরাত 26 নম্বর পারার অন্যতম সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের মধ্যে তিওয়ালে মুফাসসাল থেকে তিলাওয়াত করতেন। সাধারণত 5 ওয়াক্ত নামাজের মধ্যে নবীজি কোরআনে কারীমের শেষ অংশ, বিশেষ করে যে শেষ মঞ্জিল আছে, সেই মঞ্জিলের একটু আগ থেকে, এক সূরা আগ থেকে তিলাওয়াত শুরু করতেন। এই সূরাগুলোকে মুফাসসালাত বলা হয়। সূরায়ে হুজুরাত থেকে শুরু করে সূরায়ে নাস পর্যন্ত যে সূরা আছে, এই সূরাগুলোকে মুফাসসালাত বলা হয়। এই মুফাসসালাতের মধ্যে ফজর এবং জোহরে নবীজি তিওয়ালে মুফাসসাল থেকে তিলাওয়াত করতেন। আসর এবং ইশাতে আওসাতে মুফাসসাল থেকে তিলাওয়াত করতেন। মাগরিবের নামাজে ইসারে মুফাসসাল থেকে তিলাওয়াত করতেন। তো ফজরের নামাজে যে সূরা থেকে নবীজির তিলাওয়াত সাধারণত শুরু হতো, এই তিওয়ালে মুফাসসাল সূরায়ে হুজুরাত থেকে শুরু হয়ে সূরায়ে বুরুজ পর্যন্ত। আওসাতে মুফাসসাল সূরায়ে তারিক থেকে শুরু করে সূরায়ে বাইয়িনা পর্যন্ত। ইসারে মুফাসসাল এরপর থেকে শুরু করে একেবারে সূরায়ে নাস পর্যন্ত। মোদ্দা কথা বলার উদ্দেশ্য হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের মধ্যে গোটা কোরআনে কারীম থেকেই তিলাওয়াত করতেন, কিন্তু অধিকাংশ সময় তিলাওয়াত করতেন এই অংশ থেকে। মনে করেন ফজরের নামাজের মধ্যে সপ্তাহে 7 দিনের মধ্যে ধরেন 6 দিনই বা 5 দিনই তিলাওয়াত করতেন এই অংশ থেকে। একদিন হয়তো তিলাওয়াত করলেন গোটা কোরআনের এই 25 পারার ভেতর থেকে কোনো এক জায়গা থেকে। এশার নামাজে, আসরের নামাজে সাধারণত তিলাওয়াত করতেন সূরায়ে তারিক থেকে শুরু করে 30 নম্বর পারার বাইয়িনা পর্যন্ত। এই সূরাগুলোর মধ্যে সপ্তাহে ধরেন 1-2 দিন হয়তো কখনো বেরিয়ে যেতেন, গোটা কোরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করে দিতেন। মাগরিবের নামাজে সাধারণত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসারে মুফাসসাল থেকেই তিলাওয়াত করতেন। মাসের মধ্যে 1-2 দিন বাইরে যেতেন। কেন? যেন হাজার বিল কোরআন না হয়, মানে পুরা কোরআনকে বাদ দিয়ে দেওয়া, এটা যেন না হয়। কিন্তু মানুষের জন্য বেশি উপযোগী এবং বেশি দরকারি যে তিলাওয়াতগুলা, সূরাগুলা, মানুষের আখিরাতের চিন্তাবোধ এবং দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতমুখী হওয়ার জন্য যে আয়াতগুলো বেশি তিলাওয়াত দরকার, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অংশ থেকেই বেশিটা করতেন। তো বলছিলাম সাধারণত যে অংশ থেকে নবীজির তিলাওয়াত শুরু হতো
সেটার প্রথম সূরা হলো সূরাতুল হুজুরাত। সূরা হুজুরাত থেকে শুরু হতো নবীজির তেলাওয়াতের দায়রা। কখনো কখনো বাইরে যেতেন। আমাদের মধ্যে অবশ্য এই অংশের ভিতরে, মানে এই সুন্নাহর ভিতরে যদি থাকা হয় তাহলে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সও কাজ করে। সেটা হলে মানুষ বলবে শুধু এগুলাই তো পড়ে, বাকিগুলো মনে হয় পারে টারে না। তো বাকিগুলো যদি না পারে তো রমজানে তারাবি কেমনে পড়ায়? কি মনে হয় আপনাদের? বাকিগুলা না পারলে রমজানে তারাবিটা কেমনে পড়ায়? এটা পারা না পারার সাথে সম্পর্ক না, সম্পর্ক হলো সুন্নাহর সাথে। যেমন জুমার নামাজে নবীজি সাধারণত সূরা আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরা পড়তেন সাধারণত। কখনো কখনো সূরা জুমআ, সূরা মুনাফিকুন 28 নম্বর পারার এই দুইটা সূরা পড়তেন মাঝে মাঝে। তো সাধারণত জুমাতে এবং 2 ঈদে এই সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আর হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। এটা হলো নবীজির সুন্নত। এখন এই সুন্নতের উপরে যদি কোনো ইমাম ধারাবাহিকভাবে আমল করে, তো যারা এই সুন্নাহ সম্পর্কে জানেন না তারা রাস্তায় যেতে যেতে কি বলবে জানেন? কেউ কেউ বলে বসবে, আচ্ছা উনি কি 2টা সূরা ছাড়া আর পারে না? মানে কি, মানে প্রত্যেক জুমাতে খালি এই তো পড়ে, নতুন কিছু তো পড়লো না। তো কোরআন তো নতুন আরেকটা আসবে না, নবীও নতুন আরেকজন আসবেন না, চন্দ্র সূর্যও নতুন আরেকটা আসবে না। আল্লাহ যা বানিয়ে দিয়েছেন, যেভাবে বানিয়ে দিয়েছেন সেভাবেই চলবে। সুন্নাহ নবীজি যেভাবে রেখে গেছেন সেভাবেই চলবে। হ্যাঁ, কখনো কখনো নবীজি বাহির থেকেও পড়তেন, এই 2 সূরার বাইরেও অন্য সূরা তেলাওয়াত করতেন জুমার নামাজে। এই জন্য আসল বিষয় হলো সুন্নাহ। মুহতারাম হাজরিন, কেন আমি সূরা হুজুরাতের এই নামাজের সংক্রান্ত এই সম্পূরক আলোচনাটা কেন আসলো? গুরুত্ব বোঝাবার জন্য যে ফজরের নামাজের তেলাওয়াত নবীজি যে সূরাটা থেকে সাধারণত শুরু করতেন, এই সূরার আগে না, এখান থেকে শুরু করতেন। এই সূরা, তারপরের সূরা, কখনো তারপরের সূরা, কখনো তারপরের সূরা, এভাবে যে তেলাওয়াত করতেন, অধিকাংশ তেলাওয়াতটা যে হতো যেই অংশটা থেকে, তার প্রথম সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। হুজুরাত, হুজরাতুনের বহুবচন, কক্ষ। হুজুরাত মানে কক্ষসমূহ, অনেক ঘর। এই অনেক ঘরের কথা কেন আসলো? এই সূরার ভিতরে একটা অংশ আছে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু লোক এসে তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি বের হন, তাড়াতাড়ি বের হন, কথা আছে আপনার সাথে, তাড়াতাড়ি, অনেক কাজ আছে আমাদের, তাড়াতাড়ি আসেন হুজুর, তাড়াতাড়ি আসেন। এই তাড়া দিচ্ছিল। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন তারা যদি একটু অপেক্ষা করতো, যতক্ষণে নবীজি নিজ থেকে বের হয়ে আসতেন, এই সময় পর্যন্ত যদি তারা অপেক্ষা করত, তাদের জন্য বড় কল্যাণের বিষয় ছিল। কারণ এখানে আদবের পরিচয় ঘটত। তো এই সূরাটার একদম শুরুতেই যে আলোচনা শুরু হয়েছে, আপনি বুঝতে পারেন যে সাধারণত ফজরের নামাজে যেই অংশটাকে থেকে তেলাওয়াত শুরু হতো নবীজির, সেই সূরাগুলার প্রথম সূরা, এবং সেই প্রথম সূরাটার প্রথম অংশই হলো মানুষজনকে আদব শিক্ষা দেওয়া, উম্মতকে আদব শেখানো। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবওয়ালা সৌভাগ্যবান আর বেয়াদব দুর্ভাগা। বেয়াদবের কারণে অনেক বড় জিনিস হাতছাড়া হয়ে যায়, আর আদবের কারণে ছোট মানুষও অনেক বড় জিনিস পেয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, ফেরাউনকে হেদায়েতের দাওয়াত দিলেন। ফেরাউন কি আর হেদায়েতের কথা মানার? সে হযরত মূসার চ্যালেঞ্জ গ্রহণ করলো না, মানে দাওয়াত কবুল করলো না। আল্লাহ তাআলা মুজিজা দেখাইতে বললেন, উনি লাঠি ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল, ফুঁস করে উঠেছে। ফেরাউনকে খাইছে রে, এ তো লাইভ জাদু দেখাইতেছে, ভালো জাদুকর দেখা যায়, দাঁড়াও তোমার জাদুর মোকাবেলাও আমি বড় জাদুকর দিয়ে করব। গোটা পৃথিবী থেকে ৮০,০০০ জাদুকরকে দাওয়াত দিল। ইন্টারন্যাশনাল জাদু কনফারেন্স ছিল এটা, মানে ইন্টারন্যাশনাল জাদু শো কি বলবেন আপনারা এটাকে, হ্যাঁ, ম্যাজিক শো হবে সেখানে।
সারা পৃথিবী থেকে বড় বড় জাদুকরদেরকে দাওয়াত দিল। মোট সংখ্যা হলো কতজন? ৮০,০০০। এই ৮০,০০০ জাদুকর এক ময়দানে, চারিদিকে স্টেডিয়ামের মতো করা হয়েছে দর্শকদের জন্য। ফেরাউন সাহেবের জন্য স্পেশাল আলাদা মঞ্চ তার দলবলের জন্য। মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের দরবারে লাঠি ছেড়েছিলেন। তো দরবারের সামনে যতটুকু জায়গা ছিল, ওখানকার হলটা যতটুকু বড় ছিল, ওই অনুপাতেই একটা সাপ হয়েছে। মনে করেন ৮-১০ হাত লম্বা একটা সাপ হয়েছে। আবার উনি মাথায় হাত রেখেছেন, লাঠি হয়ে গেছে। ফেরাউন মিয়া এখন এই বিশাল জাদু মঞ্চের আয়োজন করে এই চক্রের ব্যবস্থা করলো। সারা দেশের মানুষকে দাওয়াত দেওয়া হলো। একদিকে ৮০,০০০ জাদুকর, সরকারি পৃষ্ঠপোষকতা, ফেরাউনের ফুল সাপোর্ট, পুরস্কারের আশ্বাস। সাধারণ পুরস্কার না, সে বলেছে তোমরা যদি আজকে মুসা আর হারুনকে হারাতে পারো তাহলে তোমরা সবচেয়ে বেশি নিকটবর্তী হবা, আমার সবচেয়ে কাছের মানুষ তোমরা হবা। এই ঘোষণা ফেরাউন দিয়েছে। আর আরেকদিকে শুধুমাত্র হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত হারুন আর তাদের অনুসারী যারা আছে, তারা হলো ওই যে আওয়ামী আমলের জঙ্গি তকমা লাগবে এই ভয়ে যারা চুপ করে বসে থাকতো, কথা কইতো না, যে কথা কইলে জঙ্গি বানাই দিবে। এরকম কিছু মানুষ চুপচাপ ভিতরে বয়ে রয়েছে, কোনো কথা কয় না, চুপ। বুঝলেন না? এরকম জাদুর মঞ্চ হলো, বিশাল হলো। যখন এখন জাদুর চাল দেওয়ার সময়, ৮০,০০০ জাদুকর এক একজনে দড়ির গোছা, কেউ বড় মোটা লাঠি, এটা ওটা নিয়ে এসেছে। তো তারা তো চাইলে পারত, আমরা জাদুর চাল দিলাম, দেখি মুসা এবার যা করার কর, পারত কিনা? তারা এটা করে নাই। তারা একটা শিষ্টতা, শিষ্টাচার, ভব্যতা, ভদ্রতা, আদবের পরিচয় দিয়েছে। তারা এই সংখ্যাধিক্যের কারণে অহংকারে ভুগে নাই, অহমিকায় ভুগেনি। তারা আলোচনা করলো, হতে পারে ইনি আল্লাহর রাসূল। এতজনের মোকাবেলায় এই লোক এসে দাঁড়িয়েছে, বুকের পাটা লাগে। না আসলেও তো পারত, পালিয়ে যেতেও তো পারত। হতেও তো পারে আল্লাহর রাসূল। যদি আল্লাহর রাসূল হয় তো তাহলে তো তার যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। আর যদি না হয় তাহলে তো আমাদের জয় হবেই, যা হওয়ার তা হবেই। তো আসো আমরা একটু ওনার প্রতি সম্মান প্রদর্শন করি। তারা একটা আদবের পরিচয় দিয়েছে। সেটা কি? যে বলেছে চালটা আপনি আগে দিবেন না আমরা আগে দিব? মুসা, চালটা কি আপনি আগে দিবেন না আমরা আগে দেব? মুসা আলাইহিস সালাম বলেছেন বাল আলকু, তোমরাই আগে চাল দাও। তারা চাল দিয়েছে। ৮০,০০০ জাদুকর যদি ৮০,০০০ একটা করে দড়ি ছাড়ে তো সাপ কত? একজন তো একটা করে দড়ি ছাড়ে নাই, কেউ কেউ দড়ির গোছা নিয়ে আসছে, কেউ মোটা দড়ি, কেউ সুতলি দড়ি। আল্লাহ তাআলা বলেন ইউখাইয়ালু ইলাইহিম আন্নাহা তাসআ, সকল মানুষের কাছে মনে হতে লাগলো শুধু সাপ আর সাপ কি করছে, ফোঁস করছে, নড়ে চড়ে বেড়াচ্ছে। গোটা ময়দান সাপ, লাখ লাখ সাপ। মুসা আলাইহিস সালাম তাকিয়ে আছেন, হায় রে, আমার সাপ তো ১০-১২ সাপ। এরকম মোটা মোটা অজগর যেগুলো দেখা যাচ্ছে ৩০-৪০ হাত লম্বা অজগর, ৫০ গজ লম্বা অজগর, এগুলোর সাথে আমার সাপ কেমনে পারবে? বাকি এদেরটা জাদু, আমারটা আল্লাহর শক্তি। তো আল্লাহর দিকে মোতাওয়াজ্জে হয়েছেন। আল্লাহ বলেছেন মুসা, লাঠি ছেড়ে দাও। লাঠি করে না, কে করে? আরে আমি করি, লাঠি করে না, লাঠি তো আমার কথায় চলে। লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছেন। এত বড় সাপ হয়েছে, এত বড় আকৃতির এক সাপ। মুসা আলাইহিস সালাম দেখেই উল্টা দিকে দৌড় মারছেন। মানবিক ভয়, মানুষ হিসেবে একটা ভয় আছে না? এমন একটা সাপ, যেই সাপের পেট আমার মাথার চাইতেও আরো ১৫ ফিট উঁচু।
এই সাপ যদি ঘুরে আমার দিকে তাকায় তো কি হবে? ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, এই সাপ কি করেছে? একটা নিঃশ্বাস নিয়েছে। এই আজদাহা, মুসা আলাইহিস সালামের লাঠি, এত বড় সাপ হয়েছে, একটা নিঃশ্বাস নিয়েছে, শুধু হা করে একটা নিঃশ্বাস নিয়েছে। এক নিঃশ্বাসে এই লক্ষ লক্ষ সাপ যা দিয়েছে সব মুখের ভিতরে দিয়ে পেটে চলে গেছে। দ্বিতীয় নিঃশ্বাস নেওয়ার আগে মুখটা ঘুরাইছে ফেরাউন মিয়ার দিকে, যেদিকে ফেরাউন সাহেব বিশাল আলিশান মঞ্চ বানিয়ে পাথরের সিংহাসন নিয়ে বসে আছে। ঘোরার সাথে সাথে ফেরাউন উঠে যে দৌড় মারছে। দৌড় মারার জন্য দেরি করে নাই, সিংহাসন উল্টিয়ে পড়ে গেছে তার। সে দৌড় মারতে গিয়ে এত দ্রুত গতিতে দৌড় মারছে। পরের ঘটনা কি আমার দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াকা আস-সাহারাতু সাজিদিন। এই সমস্ত জাদুকররা মুহূর্তের ভিতরে সেজদায় লুটিয়ে পড়লেন। ক্বালু, তারা বললেন, আমান্না বিরাব্বিল আলামিন, রব্বি মূসা ওয়া হারুন। মূসা এবং হারুনের রব, মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের উপর আমরা ঈমান আনলাম। যাই হোক, ফেরাউন খুব ক্ষেপে গেল। তাদেরকে বলল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। আমার পারমিশন ছাড়া মাহফিল করেছো? আমার পারমিশন ছাড়া তোমরা মুসার কথার উপরে ঈমান এনেছো? মুসার কথা মেনেছো আমার পারমিশন ছাড়া? তোমাদেরকে দেখে নেব কি সাজা। এই সব ৮০,০০০ জাদুকরকে বন্দী করেছে। এনারা এখন সব কিন্তু ঈমানদার মুসলমান। বন্দী করে বলেছে, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। তোমাদের প্রত্যেকের এক হাত এবং বিপরীত দিকের একটা পা কেটে ফেলব। একদিকের এক হাত, আরেক দিকের একটা পা কি করব? কেটে ফেলব এবং শুলিতে লটকিয়ে, শুলিতে চড়িয়ে সবগুলাকে আমি হত্যা করব। কে ঘোষণা দিল? পরে কি হয়েছে ওটার আমাদের এখন দরকার নেই। মুফাসসিরিনে কিরাম বলেন, এই যে ৮০,০০০ জাদুকর ঈমান লাভ করলেন, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দৌলত দিলেন। কেন? একটা মাত্র কারণে, যে তারা আদবের পরিচয় দিয়েছিল। নবীর প্রতি তারা সম্মানের পরিচয় দিয়েছে, সম্মান দেখিয়েছে। আল্লাহ তাআলা এই কারণে তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে, তারা জান্নাতি হয়ে গেছে। তো বা আদব বা নসিব, আদবওয়ালা সফল কাম, আদবওয়ালা ভাগ্যবান, আর বেয়াদব দুর্ভাগা, দুনিয়াতেও আখেরাতেও। বাবা মার সাথে যে সন্তান বেয়াদবি করে তার দুনিয়াও যায়, আখেরাতও যায়। আল্লাহওয়ালাদের সাথে, আলেম ওলামার সাথে, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করে এদেরও দুনিয়াও যায়, আখেরাতও যায়। এই জন্যে মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওকীর আর আদবের অংশ হলো তার ওয়ারিস এবং ওলামায়ে কেরামেরও যথাযথ আদব প্রকাশ করা। যাই হোক, বলছিলাম আদব বড় গুরুত্বপূর্ণ জিনিস। তো এই সূরার প্রথমেই আল্লাহ তাআলা আদব শিক্ষা দিচ্ছেন গোটা উম্মতকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রসুলের চেয়ে অগ্রগণ্য হইও না। আল্লাহ রসুলের চেয়ে তাদের সামনে তোমরা অগ্রগামী হইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই তোমরা যা কিছু বলো তিনি তা সব শোনেন এবং তোমাদের মনে যা কিছু আছে এই সব কিছু সম্পর্কেও তিনি পরিপূর্ণ জানেন। ইন্নাল্লাহা সামিউন আলিম। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরাম, সাহাবায়ে কিরাম, তাবেঈনরা ব্যাখ্যা করেছেন। বিভিন্ন ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যার ভিতরে একটি হলো এই, আল্লাহ এবং রসুলের চেয়ে অগ্রগামী হয়েও না, মানে হলো আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর যে সুন্নাহ আছে এই সুন্নাহর চেয়ে আগে বেরো না। আল্লাহর রসুল যা বলেছেন
সেটাকে সর্বান্তকরণে মেনে নাও, সেটাকেই সবার সামনে রাখো। সব কিছু পিছনে, আমার মত পিছনে, তোমার মত পিছনে, অমুক তমুকের মত পিছনে, সবার আগে যদি কারো মত হয় সেটা আল্লাহ এবং তার রসুলের মত। আল্লাহ আল্লাহ রসুলের মতের বিরুদ্ধে যেটা হবে সেটা বাদ, আল্লাহ আল্লাহ রসুলের মত অনুযায়ী যেটা হবে সেটাকে বুকে জড়িয়ে নেব। এটাই ইমানদারের আচরণ হওয়া উচিত। এই জন্যে দেখা যায় হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানের গভর্নর হিসেবে কি করছেন, যাচ্ছেন, রওনা করছেন, ইয়ামানের গভর্নর হিসেবে রওনা করার সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তাওদীহ করছিলেন, তাওশীহ করছিলেন। হযরত মুআজ ঘোড়ার উপরে সওয়ার, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে হেঁটে হেঁটে কি করছেন, যাচ্ছেন। যেতে যেতে অনেক নসিহত করেছেন। এক পর্যায়ে বলেছেন, মুআজ দেখো, হয়তো তোমার সাথে আমার এটাই শেষ দেখা। তুমি যখন ফিরে আসবে ইয়ামান থেকে, আমাকে হয়তো এখানে তুমি আর পাবে না, আমার সাথে হয়তো তোমার সাক্ষাৎ এই দুনিয়াতে আর ঘটবে না। কেমন হৃদয় বিদারক দৃশ্য তখন চলছে। ওই সময় হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞেস করলেন, বিমা তাকদি ইয়া মুআজ, মুআজ ইয়ামানে যাচ্ছ, ফয়সালা কিভাবে করবে? আর মেহরবানি করে মশওয়ারাটা বাইরে গিয়ে করলে ভালো হয়। জাযাকুমুল্লাহ খায়র। বিমা তাকদি ইয়া মুআজ, মুআজ ফয়সালা কিভাবে করবে? তো এই কথা বলার পরে হযরত মুআজ বললেন, আকদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করব। হযরত নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্টা প্রশ্ন করলেন, ফাইল্লাম তাজিদ ফিহি, যে বিষয়ে ফয়সালা করতে চাচ্ছ সেটা যদি কোরআনে খুঁজে তুমি না পাও, তার মানে কোরআনে তো আছেই, তোমার চোখে নাও পড়তে পারে। অনেক কিছু কোরআনে পরিষ্কারভাবে বলা আছে, কোনো কোনো কিছু ইঙ্গিতে বলা আছে, কিছু কিছু এত সূক্ষ্ম ইঙ্গিতে বলা আছে যে সেটা খুঁজে পাওয়া অনেক সময় সম্ভব হবে না, এটাই স্বাভাবিক। তো যদি তুমি সেখানে খুঁজে না পাও, তো বললেন ফাবি সুন্নাতি রাসূলিল্লাহ, তাহলে আল্লাহর রসুলের সুন্নাহ দিয়ে, ওনার অনুসৃত যে তরিকা আছে সে তরিকা দিয়ে আমি কি করব, ফয়সালা করব। নবীজি পাল্টা প্রশ্ন করলেন, ফাইল্লাম তাজিদ ফিহা, যদি ওখানেও খুঁজে না পাও, তাহলে উনি বললেন আজতাহিদু রা'য়ি, অন্য riwayat আছে আজতাহিদু বিরা'য়ি, আমি আমার চিন্তা এবং গবেষণার যে ক্ষমতা আছে এটাকে একেবারে ক্লান্ত করে ফেলব। এই ক্ষমতাকে ব্যবহার করতে 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 ক্লান্ত করে ফেলব। কোরআন সুন্নাহর ভেতর থেকেই এটার সাথে এই বর্তমান বিষয়টা কোরআন সুন্নাহর কোন বিষয়ের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ সেটার উপরে তুলনা করে বিচার বিশ্লেষণ করে কি করব, ফয়সালা করব। এটার আলোচনা সরাসরি কোরআনেও নাই, সরাসরি হাদিসেও নাই, সুন্নাহও নাই। তাহলে কি করব? তখন আমি চিন্তা ভাবনা করে গবেষণা করে কোরআন বা হাদিসের কোন বিধানের সাথে এটা বেশি মিল রাখে ওটার সাথে মিল রেখে ওই হিসাবে আমি কি করব, ফয়সালা করব। এটাকে ইজতিহাদ বলে। এটার অপর নাম কিয়াস। কিয়াস মানে তুলনা করা আবিধানিক অর্থে, কিন্তু মাপা। কিন্তু পারিভাষিক অর্থে কিয়াস মানে শুধু তুলনা নয়, বিশেষ প্রকারের তুলনা বিশেষ শর্ত সাপেক্ষে, এই বিষয়কে কিয়াস বলে। যাই হোক, সেটা আজকের আলোচ্য বিষয় নয়। এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন এই হাদিসের ভিতরে হযরত মুআজ প্রথমে কি বললেন, আমি কোরআন দিয়ে ফয়সালা করব। দ্বিতীয় পর্যায়ে বললেন নবীর সুন্নাহ দিয়ে ফয়সালা করব। তৃতীয় পর্যায়ে গিয়ে বললেন আমি ইজতিহাদ করব। সহজ কথায় কি করব? ইজতিহাদ করব। এই কথা বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজের সিনার মধ্যে এভাবে জোরে হাত দিয়ে বাড়ি দিলেন, ধাক্কা দিলেন।
বেশ বেটা বলি না আমরা অনেক সময়, খুব খুশি হয়ে, বেশ করেছিস, খুব খুশি হয়ে বলি না, এরকম বুকের ভিতরে এভাবে হাত দিয়ে বাড়ি দিলেন, মেরে তারপরে বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, যেই আল্লাহ তার রসুলের রসুলকে, রসুল মানে প্রতিনিধি, যেই আল্লাহ তার রসুলের প্রতিনিধিকে অর্থাৎ মুআজকে এমন বিষয়ের তৌফিক দিয়েছেন, এমন বিষয়ের বুঝ দান করেছেন, লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা, যেটার উপর আল্লাহ নিজেই কি সন্তুষ্ট এবং যেটাকে আল্লাহ পছন্দ করেন। অন্য রিওয়ায়াতের ভিতরে অন্য শব্দ এসেছে লিমা ইউরদি রাসূলুল্লাহ, এমন বিষয়ের তৌফিক দিয়েছেন যেই বিষয়ে আল্লাহর রসুলকে খুশি করে দিয়েছে, মানে আল্লাহ রসুল সন্তুষ্টির কি করলেন, প্রকাশ ঘটালেন। এই ফয়সালাটা বড় চমৎকার। এখানে লক্ষ্য করলে দেখবেন হযরত মুআজ সবার আগে আল্লাহ কিতাবকে অর্থাৎ আল্লাহকে, এরপরেই নবীর সুন্নাহকে অর্থাৎ রসুলকে প্রাধান্য দিয়েছেন, এরপরে অন্য কিছু। এই আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রসুলের সামনে তাদের চেয়ে বেশি অগ্রগণ্য হইও না, অগ্রগামী হইও না। ওয়াত্তাকুল্লাহ, এর ব্যাখ্যা অন্যান্য তাফসীরের কিতাবে আরো অনেক আছে, সেখানে এটা আছে, এক ঘটনাও সেখানে উল্লেখ করা আছে। আমরা সেদিকে যাচ্ছি না, তাহলে আমাদের সময় পার হয়ে যাবে, পরবর্তী আয়াতে আমরা পিছিয়ে যাব। কোনো সময় তৌফিক দিলে আল্লাহ সেটা বলবো না। দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না, ফাওকা সাউতিন নবিয়্যি, তোমাদের স্বরকে নবীর স্বরের চেয়ে উঁচু করো না, ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা পরস্পরে যেমন একে অপরের সাথে জোরে কথা বলো, যে আওয়াজে কথা বলো, সেই আওয়াজে নবীর সাথে কি করো না, ওইভাবে কথা বলো না। কেন? যদি এমনটা করো আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা তা বুঝতেও পারবে না। তোমাদের সমস্ত আমল যে ধ্বংস হয়ে গেছে এটা তোমরা বুঝতেও পারবে না, এটা তোমরা কি করতে পারবে না, বুঝতেও পারবে না। তোমাদের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর নবীর সামনে জোরে কথা বলবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ হাদিসের বিভিন্ন কিতাবে এই আয়াতের ব্যাখ্যা এবং শানে নুজুল সম্পর্কে একটি ঘটনা উল্লেখ হয়েছে। বনু তামিম আসলো নবীজির দরবারে, বনু তামিম গোত্র নবীজির দরবারে আসলো, তাদের একটি প্রতিনিধি দল। আসবার পরে তারা তাদের অঞ্চলের জন্য একজন আমির চাইলেন, আমাদের মধ্যে একজন আমির বানিয়ে দেন, জিম্মাদার বানিয়ে দেন, আমরা সেই আমির সাহেবের সাথে কি করব, ওনার কথা অনুযায়ী আমরা চলব, আমাদের মধ্যে একজন দায়িত্বশীল দিয়ে দেন। তো নবীজির সামনে এই আলোচনা চলছে, বনু তামিমও বসা, সেখানে নবীজির বিশিষ্ট দুই সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, দুইজনের সামনে বসা আছেন, আরো সাহাবীরা আছেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাকা ইবনে মা'বাদকে আপনি আমির বানিয়ে দেন, আমিরুল কাকা ইবনে মা'বাদ, কাকা ইবনে মা'বাদকে তাদের আমির বানিয়ে দেন। উনি কথাটা বলে এখনো শেষ করতে পারেননি, চট করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকরা ইবনে হাবিসের নাম পেশ করলেন, বল আমির আল আকরা ইবনে হাবিস, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকরা ইবনে হাবিসকে কি করেন, আমির বানান, এনাদের নেতা বানিয়ে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু মনক্ষুণ্ণ হলেন যে আমি মতটা প্রকাশ করার সাথে সাথেই
ওমর বললেন, হযরত ওমরের বলার ভঙ্গির ভিতরে এটা ছিল, মনে হচ্ছিল যেন আবু বকরের মতটাকে কাটতে হবে, তাই উনি একটা মত দিচ্ছেন আর কি। আবু বকর একটা বলেছে, তাই আমাকে আরেকটা বলতে হবে। ছেলেদের মধ্যে মাঝে মাঝে দেখবেন এক ছেলে একটা কিছু বলেছে, তো দ্বিতীয়জন পাল্টা আরেকটা বলবে। তার কিন্তু কোনো মতটত ছিল না, এখন সে আরেকটা বলবে, কারণ ও যেহেতু বলছে আমাকে একটা বলতে হবে। আবার সেটা বলেছে যে এটা মানতেও হবে, বাপ যদি না মানে তাহলে বাপ ওটার সাথে পার্সিয়ালিটি করছে। এই ধরনের অভিযোগে অভিযুক্ত বাবা মা দুনিয়াতে 99.99%, ঠিক আছে, শতাংশ সন্তান আছে, আর তাদের ভিতরে এরকম মতামতের ভিন্নতা আসবে না, এটা হয় না। তো বাবা মা কোনো একদিকে তো যান না, মিলিয়ে টিলিয়ে নিয়ে চলার জন্য কি করেন, চেষ্টা করেন। তো নবীজির সামনে বিষয়টা এরকম হয়নি, বরং হযরত আবু বকরের কাছে মনে হয়েছে কাকা হলে আমির বেশি ভালো হবে, হযরত ওমরের কাছে মনে হয়েছে আকরা ইবনে হাবিস হলে বেশি ভালো হবে। তো হযরত আবু বকর বলে বসলেন যে তুমি আমার বিরোধিতা করার জন্য আরেকটা নাম পেশ করছো, কোথায় কাকা কোথায় আকরা, দুজনের স্তর এক। মানে উনি বুঝাতে চাইলেন কাছাকাছি তো হইতে হয় একটা মত প্রকাশ করার জন্য। এখন এদের ভিতরে তুমি একটা মত দিলা একটা, কইতে হয় তাই কইলা। আমি যে বললাম কাকার সাথে কি আকরায়ের তুলনা চলে, মানে বলার ভঙ্গি হলে তুলনা চলে, তুমি কি থেকে কি কইলা? তো তুমি যেটা বলেছ এটা মূলত আমার বিরোধিতা করার জন্য বলেছ। মা আরাত্তা, উনি বললেন যে মা আরাত্তা ইল্লা খিলাফি, তুমি আমার বিরোধিতা করে কিছু একটা বলতে হবে তাই তুমি বলেছ। হযরত ওমর বললেন মা আরাত্তা খিলাফি, আমি আপনার বিরুদ্ধে কেন বলতে যাব, আমার মত থাকতে পারে না। তো দুজনের ভিতরে কি হয়ে গেল, বচসা হয়ে গেল, এবং দুজনের আওয়াজ একটু উঁচু হয়ে গেল। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানদুরু ইলাইহিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে উভয়ের অবস্থা দেখছেন, কিছু বলছেন না। এখনো এনাদের বচসা শেষ হয়নি, আরশের মালিক সহ্য করতে পারেননি, আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর সামনে নিজের আওয়াজকে উঁচু করো না, নবীর আওয়াজের চেয়ে নিজের আওয়াজকে, নিজের স্বরকে উঁচু করো না। পরস্পরের মধ্যে একে অপরে এমন জোরে ওনার সাথে কথা বলো না যেভাবে তোমরা একে অপরের সাথে বলে থাকো। যদি তা করো তাহলে তোমাদের আমল সব ধ্বংস হয়ে যাবে, আর যার আমল ধ্বংস হয়ে যায় তার জায়গা কোনটা, জান্নাত না জাহান্নাম? বুঝেই নাই তো কই যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আর তোমরা বুঝতেও পারবা না যে তোমাদের সব শেষ হয়ে গেছে। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন আপনার সামনে কথাই বলবো না। এত ভয় পেয়েছেন আল্লাহর এই কথায়, আমি আর কোনোদিন আপনার সামনে ইয়া রাসূলুল্লাহ আমি কথাই বলবো না। তবে কোনো ভাই যখন তার ভাইয়ের সাথে কানে কানে কথা বলে, আমি ওই রকম গোপনে কানে কানে বলবো, আমি কখনো ইয়া রাসূলুল্লাহ আমার আওয়াজ আর কোনোদিন উঁচু হবে না, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। আর হযরত ওমরের অবস্থা হয়েছে, এরপর থেকে হযরত ওমরের আওয়াজ তো বাজখাই আওয়াজ ছিল, এরপর থেকে ওনার অবস্থা হয়েছে এত নিম্ন স্বরে উনি কথা বলতেন যে নবীজিকে বারবার জিজ্ঞেস করতে হতো, কি বলছো, ভালো করে বলো, শুনতে পাচ্ছি না তো, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। তারপরেও ভলিউম বাড়তে চাইতো না, যদি বেশি হয়ে যায় আওয়াজ আর আমি ধ্বংস হয়ে যাই। উম্মতের সবচেয়ে সেরা দুই ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা এই আদব উম্মতকে শিখিয়েছেন, যে উম্মতের সবচেয়ে সেরা দুই ব্যক্তিও যদি নবীজির সামনে আওয়াজ উঁচু করে কথা বলে, তাদেরকেও আল্লাহ ছাড় দেন নাই। তাহলে বাকিদের কি অবস্থা? এটা কত গুরুত্বপূর্ণ আদব। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এবং আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মাআনি সহ বিভিন্ন কিতাবের ভিতরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন
যে এই আয়াতের ভিতরে নবীর বর্তমানে সাহাবীদের জন্য এই আদেশ, আর নবীর অবর্তমানে উম্মতের জন্য নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের সামনে কথা বলার এই আদেশ। হক্কানি আলেম ওলামার সামনে উম্মত কোন ভাষায় কিভাবে কতটুকু স্বর উঁচু করে কথা বলবে, কতটুকু অগ্রগণ্য হবে তার চাইতে এই শিক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে গোটা উম্মতকে কি করেছেন, দান করেছেন। এই ঘটনা দ্বারা শুধুমাত্র নবী এবং সাহাবীরা উদ্দিষ্ট নন, বরং গোটা উম্মতের জন্য এই শিক্ষা। নবীর সামনে তো নয়, এবং নবীর ওয়ারিসদের সামনেও এইভাবে কখনো কি করতে নাই, কথাবার্তা বলতে নাই, আওয়াজ তুলতে নাই। এখানে আরেকটি বিষয় আমরা মনে রাখি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবীদের সাথে আচরণ, সাহাবীরা নবীর সাথে আচরণ কেমন করতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কিভাবে করতেন, কি আচরণটা তাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আলোচনাটা একটু লম্বা, আমরা এদিকে না গিয়ে ইনশাআল্লাহ সামনে আবার কোনো সময় আল্লাহ তৌফিক দিলে আলোচনার দিকে চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ছিলেন হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা। উনি করলেন কি, এই আয়াত নাজিল হওয়ার পরে নিজের বাড়িতে গেলেন। ওনার স্ত্রী ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিকিনের মেয়ে। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তার ছেলেও সাহাবী এবং এই মুনাফিকের মেয়েও খাঁটি সাহাবিয়া। কত অদ্ভুত চিন্তা করেন, গোবরে পদ্ম ফুল বলে এরকম। আল্লাহ চাইলে কোন জায়গায় হেদায়েত দিতে পারেন দেখেন। তো স্ত্রীর কাছে গিয়ে বললেন, তুমি এক কাজ করো, আমাদের দরজার ভিতরে বাইরে থেকে গিয়ে খিল দিয়ে দাও এবং পেরেক মেরে দাও, আমি এই ঘর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর বেরোবো না। কেন? এই আয়াত মনে হয় আমার জন্যই নাজিল হয়েছে, কারণ আমার আওয়াজ তো অনেক উঁচু। আমি স্বাভাবিকভাবে যখন কথা বলি সেই আওয়াজও তো অনেক উঁচু হয়। মনে হয় আমার জন্যই এই আয়াত নাজিল হয়েছে, আমার তো সব আমল ধ্বংস হয়ে গেছে, আমার কি হবে? এজন্য আমি আর নবীজির দরবারে যাব না, আমি আমার আমল আর ধ্বংস করতে পারবো না। এটাকে কি করো, দরজা দিয়ে বন্ধ করে দাও, আমার মৃত্যু হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিও। এই সংক্রান্ত অনেকগুলো রিওয়ায়াত আছে, আমি একটা রিওয়ায়াত আপনার সামনে শোনাচ্ছি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে অনেকগুলো রিওয়ায়াতের উল্লেখ আছে। যাই হোক, নবীজির দরবারে উনি আসেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিলেন, ব্যাপার কি, সাবিত ইবনে কায়েসকে দেখতে পাচ্ছি না, কোথায়? যেহেতু এই আয়াত নাজিল হয়েছে সম্ভবত নবম হিজরিতে, যখন মানে আমুল উহুদ, যেটা এরপরের বছরই 1-1.5 বছর পরে নবীজি দুনিয়া থেকে কি করেছেন, বিদায় নিয়েছেন। তো নবীজি খুঁজছেন, সাবিত কোথায়, দেখতে পাচ্ছেন না। তো একজন গেলেন খবর নিতে, কি ব্যাপার? খবর নিয়ে জানা গেল এই অবস্থা, উনি ভয়ে আর বেরোচ্ছেন না। উনি সন্তুষ্ট যে এই আয়াত ওনার শানে, ওনার ব্যাপারে নাজিল হয়েছে, এবং উনি আশঙ্কা করছেন ওনার সব আমল ধ্বংস হয়ে গেছে, ওনার কি হবে, আর কিছু হবে না। কারণ উনি যখন কথা বলতেন সেই কথার আওয়াজ এমনি কি হয়ে যেত, বেড়ে যেত। অনেক মানুষের কণ্ঠই আছে এরকম, আস্তে আস্তে যখন বলে তখন ওই দূরের লোকটাও শুনতে পায়। একবার জামাতে গেলাম তবলিগে, বগুড়ায় জামাত ছিল, প্রফেসর সাইদুর রহমান সাহেব ছিলেন আমাদের আমির সাহেব, ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির। ওটা চিল্লার জামাত ছিল, আমি 20 দিনের জন্য ছিলাম। ওখানে একজন ছিলেন সিরাজুল ইসলাম সাহেব, শিরু মিয়া নামে পরিচিত, সবচেয়ে বয়স্ক ব্যক্তি। ওনার ব্যাগে লেখা ছিল সিরাজুল ইসলাম বিএ, 10 আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, ময়মনসিংহ। তো আমারও বাড়ি আকুয়া মাদ্রাসা কোয়ার্টারে। তা আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে আপনার আকুয়া মাদ্রাসা কোয়ার্টার 10 নম্বর, এটা কোথায় বাড়ি এটা? তা আমার বাড়ির কথা জিজ্ঞেস করেছেন, আমি বলেছি আমাদের বাড়ি ওইটা।
তুমি আমাকে বলছেন এটা তোমার বাড়ি হয় কেন, এটা তো শাসাবের বাড়ি। আমি তো ছোট, তো আমাকে বলছে তোমার বাড়ি হয় কেন, এটা তো শাসাবের বাড়ি। শাসা বলেন আমার দাদা দা। তো আমি বললাম শাসাব আমার দাদা। তুমি আমাকে ফট করে বলছেন তুমি ফ্যাট কাটা ছাড়ার ফুট। কি বলে তুমি ফ্যাট কাটা ছাড়ার ফুট? ফ্যাট কাটা ছাড়া মানে হলো আমার আব্বা সিজারে হয়েছিলেন। ওই জমানায় সিজারের কল্পনা মানুষ করতো না, এখন তো সিজার ছাড়া নর্মালের কল্পনা করতে মানুষের অস্থির হয়ে যায় না। ওই সময় সিজার করতে গিয়ে করলো। আমার দাদি বিবাহের 21 বছর পরে কনসিভ করেন, 22 বছর পরে আমার আব্বা হয়েছেন। গুনে বেছে ওনার একটাই বাচ্চা। তো ওনার যে পেট কেটে বের করছে, এজন্য আব্বাকে মানুষ দেখতে আসতো এটা ফ্যাট কাটা ছাড়া। এটা মানে এটা ফ্যাট কাটটা বাইর করছে। তো আমাকে যখন বলছে তুমি ফ্যাট কাটা ছাড়ার ভূত, আমি তো বুঝি না এটা কি বলতেছেন। আমি বললাম ফ্যাট কাটা ছাড়ার ভূত হবে কেন, আমার আব্বা অমুক ইঞ্জিনিয়ার শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, কারণ হেডেই তো তোমার বাপের জিঙ্গায় ফ্যাট কাটটা বাইর করছে। তো এই যে সিরাজুল ইসলাম সাহেব ছিলেন, উনি আমির সাহেব মানতেন না, কোনো কথা টথা নাই। ওনার যেটা মন চাইতো উনি ওটা করতেন। স্বাধীন চেতা একেবারে খান বাহাদুর পাঠান সাহেব, উনি অন্য কিছুই শুনেন না। তালিম হইতেছে, উনি তালিম থেকে আলাদা গিয়ে কি করবেন, কিছু একটা করবেন। যতক্ষণ ওনার মন চাইছে তালিমে পড়ছে বা গেছে গা, সমস্ত জামাতের নিয়ম কারণ ওনার কাছে কোনো কিছু না। যেতেন তো যেতেনই। আবার আমি যেহেতু ওনার খুব কাছের, মানে উনি আমার দাদার খুব ভক্ত ছিলেন, আমার দাদা ওনাকে খুব স্নেহ করতেন ওনার ভাষায়। এই জন্য উনি আমাকে আলাদা ডাইকে নিয়ে ওনার যত পরামর্শ আছে, যত মাসলা মাসাইল আছে, আচ্ছা দাদা এখন তো তালিম হইতেছে, আরে উঠাও তালিম হইব আয়। এখন চিৎকার চাচামেচি বন্ধ করার চাইতে আমার ছেড়ে দেওয়াই ভালো। তো আমি সব ছেড়ে দিতেন, আপনি যান আমার সাথে যান। তো গিয়ে কথা বলতেছি আমরা। তো উনি যে আস্তে আস্তে কথা বলতেন, সেই আস্তে আস্তে কথা কানে কানে যেন কেউ না শুনতে পায়, সেটা ওই 10 হাত 15 হাত দূরের যে জামাত সবাই কিন্তু শুনতে পাইতেছে, যেটা উনি আস্তে আস্তে আমাকে কানে কানে বলতেছেন, এটা আর কেউ শুনবে না। ওনার আওয়াজ ছিল এরকম, এই আস্তে আস্তে বলেন, উনি কেউ শুনেন। তো একজন ওখান থেকে বলছে চাচা একটু আস্তে বললে ভালো হয়, অস্তত্ব কইতাছে। আল্লাহ তাআলা কাউকে কাউকে এমন আওয়াজ দেন যার স্বর জন্মগতভাবেই কি হয়। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বর জন্মগতভাবেই কি ছিল, এরকম উঁচু ছিল। তো উনি মনে করছিলেন সম্ভবত এই আয়াত আমার সাথেই নাজিল হয়েছে, আমার জন্যই নাজিল হয়েছে, আমার তো সব শেষ। আর নবীজির দরবারে গিয়ে তো আমি কিছু জিজ্ঞেস করলে তো কথা আমাকে বলতেই হবে, তো বললে তো সেই আওয়াজ সবার চাইতে সবার উপরে ছাপিয়ে যাবে, তার মানে আমি শেষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ডাকিয়ে আনালেন। ডাকিয়ে আনানোর পরে তাকে বললেন, শোনো আমি তোমার জন্য একটা বিশেষ বিষয়ের কথা বলছি, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করছি, বলো তো দেখি। আমা তারদা আন তাঈশা হামিদা, তুমি কি এই ব্যাপারে খুশি নও যে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন প্রশংসিত অবস্থায় বেঁচে থাকবে, মানুষ তোমার সুনাম গাইবে। ওয়া তুকতালু শাহীদা, আর যখন দুনিয়া থেকে যাবে তখন শহীদ হয়ে যাবে। ওয়া তাদখুলাল জান্নাহ, এবং সোজা জান্নাতে ঢুকে যাবা। তুমি কি এটা পছন্দ করো না? বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই চাই। তো তাহলে তুমি আমার এখানে আসবা, এখানে কথা বলবা, তুমি তাদের অন্তর্ভুক্ত নও যারা জাহান্নামী হবে এই বেয়াদবির কারণে, কারণ তুমি মাজুর, তোমার আর অন্যদের তুলনা একরকম হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই আদবের উপরে চলবার তৌফিক দান করেন, আমাদেরকে সর্বক্ষেত্রে আদবকে বজায় রাখবার তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুসলমান হওয়ার আগে পর্যন্ত বলতো, ভাতিজা ইবনা আখি শোনো, ভাতিজা শোনো। তা একটা কথা বলি, চাচা ডাকতেন মোহাম্মদ বলে। মোহাম্মদ সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি,
মোহাম্মদ একটা কথা শোনেন, যেদিন মুসলমান হতেন সেদিন থেকে ইয়া রাসূলুল্লাহ না মোহাম্মদ বলে ডাকতেন, না ভাতিজা বলে ডাকতেন, এখন একটাই, সেটা কি ইয়া রাসূলুল্লাহ। সমবয়সী বা বয়সে একটু বড় তো ভাই বলে, বা বয়সে একটু ছোট ভাই বলে ডাকে, রসুলকে ভাই বলে ডাকতেন। যেদিন মুসলমান হয়েছে সেদিন থেকে আর ভাই না, এখন আর উনি ভাই না, এখন আমার কি, এখন আল্লাহ রসুল। এখন অদ্ভুত এক মর্যাদায় আল্লাহ আসীন করেছেন। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, উলামায়ে কিরাম বয়সে ছোট হতে পারে, বয়সে বড় হতে পারে, হ্যাঁ অনেক কিছু হতে পারে, তো ভাই বলা যায়, ভাতিজা বলা যায়, এটা বলা যায়, সেটা বলা যায়, কিন্তু জনসম্মুখে একজন আলিমকে ওইভাবেই অ্যাড্রেস করতে হবে যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাঁটি ওয়ারিসকে অ্যাড্রেস করতে হয়। সেখানে বলার সময় সম্মান জাতীয় শব্দ ব্যবহার করেই কি করা, অ্যাড্রেস করা। এটা এক অদ্ভুত বিষয়। আমার আব্বাকে একদিন দেখেছি, আব্বা বাসায় তো আমাকে কি বলেন, তুমি তুমি বলেন, কিন্তু মানুষের সামনে আবার দেখা হলে তার বলেন মুফতি সাহেব একটা কথা, হ্যাঁ মুফতি সাহেব একটা কথা। তা আমি বাসায় বললাম যে আপনি আমাকে মানুষের সামনে মুফতি সাহেব বলেন কেন, আপনি আমাকে নাম ধরে ডাকবেন, এটাই তো আমার গৌরব, আমার গর্ব। উনি বললেন না, উম্মতের সামনে আমাকে তো আদবের পরিচয় দিতে হবে। তুমি আমার ছেলে সেটা ভিন্ন জিনিস, ঘরে তুমি আমার ছেলে, কিন্তু যখন তোমার কাছে আমি দিনের কথা জিজ্ঞেস করতে যাব তখন তুমি শুধু আমার ছেলে না, তুমি নবীর ওয়ারিস। আমাকে সেটার কি করতে হয়, রেয়ায়েত করা লাগে। এত সূক্ষ্ম জিনিস আমাদের পক্ষে তো রেয়ায়েত করা সম্ভব হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াত ও তাবলীগের উসিলায়, দিনের মেহনতের উসিলায়, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবার উসিলায়, দিনের মেহনত নিয়ে চলবার উসিলায় এনাদের ভিতরে এমন সিফত পয়দা করেছেন যে কোরআন সুন্নাহর বিষয়গুলোকে অদ্ভুতভাবে তার আমলের ভিতরে আনেন, যেটা আমরা অনেক সময় খেয়ালও করি না। মাদ্রাসা থেকে একবার আমরা ঈদের পরে আমি আর আমার ছোট ভাই গফরগাঁও থেকে ঢাকা আসলাম, মাদ্রাসা খুলে যাবে তাই রওনা হয়ে গেলাম, আব্বা আম্মা রয়ে গেলাম। তো আসার পথে আমরা যমুনা এক্সপ্রেসে করে এসেছি, কোনো সিট পাই নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। সেই দাঁড়ানোর অবস্থাটাও এমন ছিল যে ওখান থেকে নিয়ে ঢাকা বিমানবন্দর পর্যন্ত ট্রেনের পটাতনে বা ওটার ফ্লোরে আমার পা পড়ে নাই, অন্য দুই ব্যক্তির পায়ের উপরে আমার পা ছিল। এত ভিড়, গরমে মানে মনে হচ্ছিল জান বেরিয়ে যাবে। বিমানবন্দর নেমে, স্টেশনে নেমেই বেরিয়েই আমি আমার ছোট ভাই বললাম, দেখি গাড়ির সংখ্যা কম, ট্যাক্সি। তখন হলুদ ট্যাক্সি ছিল, কালো ট্যাক্সি ছিল, গুবরে পোকার মতো ছিল কালো ট্যাক্সি। ওইটা কিলোমিটারে 8 টাকা ভাড়া ছিল, নন এসি। আর হলুদ ট্যাক্সি ছিল, ওইটা এসি ট্যাক্সি, ভাড়া ছিল প্রতি কিলোমিটারে 20 টাকা। তো ওই সময় আমাদের খুব ভিআইপি জিনিস ওটা আর কি, বাংলাদেশে নতুন নতুন বের হয়েছে। তো বের হয়ে আমি দেখি যে একটা হলুদ ট্যাক্সি আছে, মানে সেটাকেও নেওয়ার জন্য কতজন যাচ্ছে, মানে দরাদরি তার দেরি করবে না। আমি জিজ্ঞেস করে সে যা কইছে আমি কথা না কেউ উপরে উঠে গেছি, চলো, কারণ যান বের হয়ে যাচ্ছে। তো যখন চলে এসছে, আফান আম্মা রয়ে গেছেন, আব্বা আগেই চলে এসছেন অফিসের জন্য, আমাদের মাদ্রাসা খুলছে এই জন্য আমরা আবার চলে এসেছি, আম্মা রয়ে গেছেন। তো আসার পরে বাসায় খেতে বসছি, পকেটে তো টাকা নেই, এই ভাড়ার টাকা তো আর আমার কাছে নাই। তো আব্বাকে বললাম যে আব্বা ভাড়া দিতে হবে ওটা, আচ্ছা ঠিক আছে। আব্বা ভাড়া দিয়ে দিয়েছেন, দিয়ে আমরা খেতে বসছি। খাওয়ার ভিতরে আব্বা বলতেছেন গড় 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 করছেন, গড় গড়, মানে সিংহ মাঝে মাঝে গজরায় না, গজরানোর আগে গড় গড় করে না, গড় গড় করে না, ওই রকম মানে আওয়াজটা ওই রকম। কখনো উনি এইভাবে আমাদের সাথে কথা বলেন না। উনি বলছেন বেবি ট্যাক্সিতে আসা যেত না? আচ্ছা বেবি ট্যাক্সি না হলো কালো ট্যাক্সিতে আসা যেত না? হলুদ ট্যাক্সিতে আসতে হয়, এসি গাড়িতে আসতে হয়। আমার তো একদম মাথার রক্ত যেটা ছিল ওইটা তো আউট হয়ে গেছে, পায়েরটা গিয়ে মাথায় উঠছে, রাগ যে উঠছে একদম ভালো মতো। তা আমি মনে মনে বলতেছি, সামনে তো আর বলতেছি না আদব, কিন্তু মনের ভিতরে চলতেছে কথা, সেটা হলো ও ইঞ্জিনিয়ার সাহেব মাদ্রাসায় পড়ি তো, মাসে 1500 টাকা লাগে খরচ, এই টাকা দিয়ে পড়াইতেছেন,
কোনো কিছু চাই না টাই না। এখন যদি আমি এখন কলেজে পড়তাম, ভার্সিটিতে পড়তাম, সকাল বিকাল কইতাম আমার এখন একটা মোটরসাইকেল দেন, কালকে কইতাম যে এটা চেঞ্জ করে আরেকটা দেন, আর লাখ লাখ টাকা আমার পিছনে খরচ করতে থাকতো, তখন সব ভালো হতো। মাদ্রাসায় পড়ে এখন দাম, এটারও দাম নাই। এজন্য এখন আমার হলুদ ট্যাক্সি চড়তে পারবো না, কয় টাকা আর গেছে। এখন আব্বার কাছে তো আর আমি ব্যাখ্যা করে কই নাই যে রাস্তায় এই দশা গেছে। তো উনি এরকম বলে চুপ করে আছেন, আমি মনে মনে এটা বলতেছি, মুখে তো বলতে পারতেছি না আদৌ। তো হঠাৎ বলতে বলতে আব্বা শেষ পর্যায়ে হঠাৎ বললেন, কি লাভ হয়েছে? এই যে টাকাটা গেল, এই টাকাতে কি লাভ হয়েছে? এটা দিয়ে আখেরাতে কিছু পাওয়া যাবে? তুমি যদি এখন মাদ্রাসায় যাইতা, আল্লাহর রাস্তায় যাইতা, তুমি হলুদ ট্যাক্সিতে যাইতা, যত টাকা উঠতো প্রতিটা টাকায় আমি 7 লাখ টাকার সওয়াব পেতাম। আর এখানে আমার কি লাভ হলো? এই টাকাটা দিয়ে কি লাভ হলো? কি লাভ হলো? কিছুই হয়নি। দুনিয়ার জরুরত অল্পভাবে পুরা করা যায়, এত আরামায়েশ করে পুরা করা লাগে? তুমি মাদ্রাসায় যাইতা, তুমি মসজিদে যাইতা, তুমি এখান থেকে এই মসজিদেও যদি যাইতা আর হলুদ ট্যাক্সিতে করে যেতা, যত টাকা উঠতো সেই টাকাতে আমার কোনো কি লাগতো না, আফসোস লাগতো না, কারণ 7 লাখ টাকা পাইছি এক এক টাকায়। এখন একটু আগে যে রাগ করতেছিলাম মনে মনে, আল্লাহর শুকর আদায় করতেছি, আল্লাহ মাদ্রাসার হুজুররা শিখাইছে বাপ মার সামনে কখনো জোরে কথা কইতে নাই, কখনো বেয়াদবি মার্কা কথা বলতে নাই, কখনো মনে কষ্ট পাবে এমন কথা বলতে নাই। এটা যদি ওনারা না শিখাইতেন তাহলে তো এতক্ষণ কইয়ে লইতাম যা কওয়ার। আমি কোন দিক থেকে চিন্তা করতেছি আর উনি কোন দিক থেকে চিন্তা করতেছেন। তাই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত, এটা ওলামায়ে উম্মতের মেহনত, আকাবিরিনের মেহনত, নবীদের রেখে যাওয়া মেহনত। নবীদের রেখে যাওয়া যে মেহনতগুলো আছে তার ভিতরে একটা মেহনত কি, মানুষকে আল্লাহর দিকে নিঃস্বার্থভাবে ডাকা, দিনের দিকে ডাকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিনের উপরে চলবার যোগ্যতা দান করেন, আদবওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।